কয় তারা নামাজ পড়তে নয় এগ্রিমেন্ট 2 লাখ টাকা এগ্রিমেন্ট হয়েছে। লোভ ঢুকে গেছে ওদের ভিতরে, ওরা কি করবে? টাকা দিলে কবরস্থ করা যায় বাহিরের মানুষকে, টাকা না দিলে কবরস্থ করা যায় না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুজ জালিমিন, যারা জুলুম করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে। মুসলিম ধর্মে মৃত্যুর পর মুমিনের প্রথম গন্তব্য কবর। ধর্মপ্রাণ মুসলিদের আবেগের অন্যতম স্থান হলো কবরস্থান। এবার চট্টগ্রামে কবরস্থান দখল করে দোকানঘর নির্মাণ সহ লাশ দাফন করতে হলে দিতে হয় 5,000 টাকা। এমন অভিযোগ উঠেছে হালিশহর ছোটপোল পুরাতন রোড সংলগ্ন শেখ দেওয়ান আলী মসজিদের বর্তমান মুতোয়াল্লি শহীদুল ইসলাম বাবুলের বিরুদ্ধে। আমরা এতটুক থাকতে এত করে বাঁচিয়ে সবাই সব খবর আমরা দেখছি যে যুদ্ধের সময় আমরা খবরের মতো ডুবিয়েছিলাম। যুদ্ধের সময় ওর কোন নিষেধ নাই। কবর দিতে পারছি আর আঙুর তুল টাকা চাইছে 5,000 কবর দিতে হলে টাকা দিতে হবে। আগে কবরস্থান আমরা শুরুতে দেখছি কবরস্থান এটা আমরা ছোটবেলাতে দেখতেছি। আমার বয়স 60 বছর হয়েছে, আমি ছোটবেলাতে দেখতেছি কবরস্থান। এই দিনে মানুষ আজকে 15-16 বছর হয়েছে মনে হয় এই দোকানগুলো আছে আগে তো কবরস্থান গিরে আছে ব্যক্তি আর খবর সব টাকার খবর। টাকা দিলে মানে জায়গা আছে, টাকা না দিলে জায়গা নাই। মানুষে এসি এই গরমের মধ্যে মানুষের লো বাড়ি গিয়ে একটা এসি লাগাইতে দেয় না। মানুষে জনগণে দিচ্ছে দে এই এসি মানে কোথায় আছে। একবার হুজুর নিয়ে বেজাল হয়েছে, আমাদেরকে বলছে তোমরা তাহলে নামাজ না হলে তাহলে সমাজ বাইরে মসজিদ একটা নির্মাণ করে নামাজ পড়ো। ওনার ভাই ছোটটা বলছে। স্থানীয় ও মসজিদের মুসল্লিদের অভিযোগ, বহু বছর ধরেই এই স্থানটিতে ছিল কবরস্থান। শহীদুল ইসলাম বাবুল অবৈধ ক্ষমতার দাপট দেখিয়ে কবরস্থানের উপর অর্থের বিনিময়ে নির্মাণ করেছেন দোকানঘর। প্রতিবাদ করলে মসজিদে প্রবেশে দেয় নিষেধাজ্ঞা, যা ইসলাম সম্মত নয়। ছাই বললে বাধা দিয়ে কয় তারা নামাজ পড়তে নয় এরকম করে ডাইরেক্ট গাছ জোরে আর কি করবো। কয় তার বাহির দিন সম্পদ নসির কোম্পানি তারা ছিল সম্পদ, এরা তারা তো কোনোদিন মাথা নগামার। প্রথম কথা হলো যে কবরস্থানের জায়গার উপরে দোকান নির্মাণ করা যায় না। এটা আমি ইসলামী শরিয়া অনুসারে আপনাকে মশালাতে বললাম। কি নিজের ঘর করা পর্যন্ত ঠিক না, নিজে যদি ঘর করতে যায় সেটাও নিষেধাজ্ঞা আছে। তারপরেও মানুষেরা করে ফেলতেছে, মানতেছে না, লোভ ঢুকে গেছে ওদের ভিতরে, ওরা কি করবে? শুধুমাত্র মুসল্লি বা স্থানীয়দের কথা নয়, জায়গাটির বিএস খতিয়ান বলছে 6,818 নাম্বার দাগের অংশটি কবরস্থান হিসেবে ভূমি জরিপে অন্তর্গত। কবরস্থানের উপর নির্মিত দোকানগুলো 2 লক্ষ টাকা জামানত দিয়ে মাসিক ভাড়ায় ব্যবসা করছেন বলে জানান এই দোকানি। এগ্রিমেন্ট 2 লাখ টাকা এগ্রিমেন্ট হয়েছে মোতালির সাথে। আমরা 80 দোকান পাইছি, এখানে কোনো কবরস্থান দেখিনি। জানি যে দোকানের পিছনে কবরস্থান। আমি বাড়ানি, আমাকে এত জিজ্ঞাসা করলাম না, যেটা জিজ্ঞাসা করছেন যেটা আমি পাইছি দোকান নিছি। কবরস্থানের জায়গার উপর দোকান নির্মাণের বিষয়ে জেলা প্রশাসক ও ভূমি অফিসে লিখিত অভিযোগ করেছেন এই ব্যক্তি। এই বিষয় নিয়ে আমি জেলা প্রশাসক মহোদয় বরাবর একটা চিঠি দিয়েছি এবং মহানগর কমিশনার ভূমি বরাবর একটা চিঠি দিয়েছি। এখানে আরএসএ, পিএসএ এবং বিএসএ আমার পূর্বপুরুষগণ মালিক। এখানে 3টা জিনিস আছে, 6,811, 6,814, 6,818। এখানে 2টা কবরস্থান আছে, একটি রাস্তা আছে। এই রাস্তাটি আমার পিছনে। এখানের মধ্যে 6,811 মধ্যে 6,814 যে রাস্তাটি আছে, এই রাস্তাটার মধ্যে আপনারা দেখবেন একটা গেট দেওয়া আছে, গেটের মধ্যে তালা আছে। এই তালাটি খোলা হয় যখন কোনো মানুষ মারা যাইলে যখন টাকা দেওয়া হয় তখন এই গেটের তালাটি খোলা হয়, নতুবা এই গেটটি খোলা হয় না। তারপর এখানে দেখেন আপনারা, এখানে একটা ট্যাঙ্ক আছে, পানির ট্যাঙ্ক। খাটিয়া লাশ যাওয়ার কোনো ব্যবস্থা এখানে নাই। এটা ছাড়াও পার্শ্ববর্তী আরেকটা কবরস্থান আছে, 2টার মধ্যে। ওই কবরস্থানের ওপর উনি একই ক্যাটাগরিতে 6টি দোকান নির্মাণ করে অবৈধভাবে দখল করে বেঁধে রাখছে, কথিত মোতোয়াল্লি সেজে। আমার কথা হচ্ছে এটি কবরস্থান। আল্লাহ তাআলার কাছে যাওয়ার প্রথম স্থান হচ্ছে কবরস্থান, প্রথম ধাপ। এই কবরস্থানকে উনি ব্যবসায়ী রূপান্তর করেছে। একটা মানুষ যখন মারা যাওয়ার সাথে সাথে ওনার একটা ব্যবসা শুরু হয়ে যায় এখানে ওই লাশকে নিয়ে। টাকা দিলে কবরস্থ করা যায় বাহিরের মানুষকে, টাকা না দিলে কবরস্থ করা যায় না। আমার কথা হচ্ছে যখন মানুষ জীবিত থাকে তখন কেন ওনাদের থেকে টাকা পয়সা নেওয়া হয় না? এখানে মোতোয়াল্লি একজন আছে, শহীদুল আলম বাবুল, উনি এখানে মোতোয়াল্লি, মোতোয়াল্লি। আমি চাই অচিরে এই কবরস্থানগুলো যেন ওনার পুনরায় রূপ ফেরত পাক, কবরস্থান হিসেবে ব্যবহৃত হোক। অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত শেখ দেওয়ান আলী মসজিদের মুতোয়াল্লি শহীদুল ইসলাম বাবুলকে মুঠোফোনে একাধিকবার কল করেও যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। তবে সকল অভিযোগ অস্বীকার করেন তারই বড় ভাই জহিরুল আলম। কিন্তু অ্যাকচুয়ালি কবরস্থানের জায়গা এটা না, কবর না, এখানে কবর দেওয়া হয়নি। কবরস্থান ওইদিকে। আমার কথা শুনেন, আমি আমাদের কেউ যদি বলে যে এখানে কবর, কাকে কবর দিছে, এটা কি, এই লোকটাকে কাকে কবর দিছে এখানে বলে নেই। আর কোনো যখন নাকি এটা দোকান করে এগুলো একটা খইয়ের মতন ছিল, এটা 2টা ফাঁক ছিল, মানে এই জায়গা ওইটা 2টা দাগের চাকা ছিল, একটা কবরস্থান এবং একটা খই খাই হিসেবে একটা ছিল, ওইটা কবরস্থান হিসেবে ছিল। কিন্তু পরবর্তীর মধ্যে বিএস জরিপ মধ্যে এটা ভুলবশত ওটাকে একটা
দাগের মধ্যে এনে এটা কবরস্থান বলে বলছে। এটার জন্য এখন মামলা হচ্ছে, আজকে প্রায় অনেকদিন পর্যন্ত এটা মামলা চলতেছে। কবরস্থানের জায়গায় নির্মাণের বিষয়ে হাদিসের আলোকে তথ্য জানান এই ইসলামিক চিন্তাবিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কবরস্থানের জায়গার মধ্যে ঘর নির্মাণ অথবা দোকান নির্মাণ করা শরীয়ত কি বলে, তা জায়েজ আছে কিনা। মূল বিষয় হচ্ছে এখানে আমাদেরকে জানতে হবে কবরস্থান জায়গাটা কি ওয়াকফকৃত কিনা, সে ব্যাপারে আমাদেরকে প্রথমে আমাদের জ্ঞান থাকতে হবে। কবরস্থানের জায়গাটা যদি ওয়াকফকৃত হয় তাহলে এর মধ্যে কোনো কিছুই নির্মাণ করা জায়েজ হবে না। আর যদি কবরস্থান জায়গাটা সামাজিকভাবে হয়, সামাজিকভাবে হলে তখনও যদি নতুন কবর থাকে তখন এর মধ্যে কিছু নির্মাণ করা যাবে না। হ্যাঁ, যদি কবরস্থান পুরাতন হয়ে যায়, তার মধ্যে কোনো কিছু না থাকে, অর্থাৎ মৃত ব্যক্তিদের হাড্ডি মাংস কিছুই নেই, সবগুলো শেষ হয়ে গেছে, তাহলে এমত অবস্থায় সামাজিক মুরব্বীদেরকে মিলিয়ে তাদেরকে সবাই মিলেমিশে জিজ্ঞেস করে তখন যাই কিছু করা যেতে পারে, অন্যথায় নয়। আর জায়গার যেটা আমরা জবরদখল করি, কবরস্থান তো পরের কথা, আমরা যদি আমার নিজের বাইরে থেকে যদি 1 ইঞ্চি জায়গা আমরা জবরদখল করিনি, বিনা অনুমতি যদি দখল করিনি, তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই জায়গা আমার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। কবরস্থান নিয়ে চলমান সামাজিক এই সংকট সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপে হবে সমাধান, এমন প্রত্যাশা স্থানীয়দের। মোহাম্মদ রুবেল, নিউজ ডে 24, চট্টগ্রাম।